নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে লাউ শাক রান্না করব। দেখেই অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে টাটকা লাউ শাক গাছ থেকে তুলে নেব ১ম এ। আর এই লাউ শাকটা দিয়ে আজকে খুবই ভালো লাগছে দেখতে এবং কচি পাতাগুলি আজকে নিয়ে নেব। নিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আজকে লাউ পাতা শাক ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। দারুণ একটা রেসিপি চলছে। খুবই দারুণ লাগবে খেতে। আর আমার সঙ্গে থাকবেন ১ম থেকে দেখার অনুরোধ রইলো। আশা করি খুবই ভালো লাগবে। আ এখানে আমি কচি পাতাগুলি নিয়ে নিচ্ছি। আর তারপর চিংড়ি মাছগুলিও কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সাধারণত লাউ শাক আমরা অনেক এই শীতকালে লাউ শাক দিয়ে অনেক রেসিপি করে থাকি। খুবই দারুণ। কিন্তু আজকে যে রেসিপিটা দেখব সেটা খুবই অল্প সময় হয়ে যায় এবং খেতেও ভীষণ দারুণ লাগে। আর গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে সকালের ভাত বা দুপুরের একদম লাঞ্চ জমে যাবে। আর চিংড়ি মাছগুলো এদিকে কাটা হয়ে যাচ্ছে এখানে। অনেক কয়টাই চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছগুলো কাটা হয়ে যাচ্ছে। আর এখানে আমি লাল শাকগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার জল ঝরিয়ে এটাকে একদম কুচু করে কেটে নেব। সাথে একটু দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি। আর একটা পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলোও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এবার একটা কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ দিয়ে। চিংড়ি মাছগুলো একটু লাল করে বেশ লাল করে এখানে ভেজে তুলে রাখছি। আর সেই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার শাকগুলি দিয়ে দিলাম। দিয়ে একটু অল্প সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে পরিমাণ মতো ঢাকা দিয়ে দিলাম। আর একটু সময় পরেই সফট হয়ে গেছে একদম শাকটি। আর সেই শাকের উপরে আমরা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো এবার। দিয়ে আর ৫ মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে এবার। আমি একটা প্লেটে পরিবেশন করে দিলাম। এই যে দারুণ লাগে একদম। আর সেই গরম ভাত আমারও রেডি হয়ে গেছে। আর এখানে শাক নিয়ে নেব। শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। আমি সকালের ভাতের জন্য একদম পরিবেশন করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে এখানে। কয়েকটা বোম্বাই লঙ্কাও নিয়ে নিয়েছি। দারুণ লাগে বেশ খেতে। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।